الله أكبر الله أكبر الله أكبر أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله वालेकुम अस्सलाम वरहमतुल्लाहि वबरकातुहू। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहू ला शरीका लहू वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। যেমনটি গত খুতবায় উল্লেখ করা হয়েছিল, কাবার চাবি ওসমান বিন তালহার কাছে ছিল। মক্কা বিজয়ের পূর্বে যখন মক্কা বিজয় হয় তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলে পানি পান করানোর সৌভাগ্য লাভের পাশাপাশি চাবি রাখার সৌভাগ্য যেন তাকে দেয়া হয়। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা থেকে বের হওয়ার সময় ওসমান বিন তালহাকে ডেকে পাঠান এবং তার হাতে চাবি তুলে দিতে গিয়ে বলেন, আল ইয়াউমু ইয়াউমা বিররিন বেমা ফাইলিন, আজ পুণ্য এবং ক্ষমার দিন। তখন ওসমান বিন তালহা মুসলমান হয়ে গিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে কেন একথা বলেছিলেন এর বিস্তারিত বিবরণ হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে একবার ওসমান বিন তালহার কাছে কাবা গৃহের চাবি চেয়েছিলেন। সে উত্তরে গালমন্দ করেছিল, মহানবী ইসলামকে ভালো মন্দ বলেছিল এবং অত্যন্ত কদর্য ভাষা ব্যবহার করেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অত্যন্ত ধৈর্যের সাথে ধৈর্য ধারণ করেছিলেন। তিনি বলেছিলেন, ইয়া হে ওসমান, هذا المفتاح يوما أضعه حيث شئت কে ওসমান, হে ওসমান, স্মরণ রেখো এই চাবি কোনো না কোনো দিন আমার হাতে আসবে এবং আমি তখন আমার ইচ্ছা অনুযায়ী যাকে চাইব দান করব। ওসমান তখন উত্তর দিয়েছিল, যদি এমন সময় আসে তখন কুরাইশের ধ্বংস এবং লাঞ্ছনার দিন হবে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, وعزت يومئذ ऐसा नहीं এমনটি নয়, বরং তখন কুরাইশের সম্মান বৃদ্ধি করা হবে, কুরাইশের জনসংখ্যা বেড়ে যাবে। এই সকল যে অসম্মান তার প্রতি প্রদর্শন করা হয়েছিল তা মহানবীর স্মরণে ছিল, কিন্তু এসব কিছু স্মরণের থাকা সত্ত্বেও তিনি এদের প্রতি দয়া এবং স্নেহ এবং করুণা প্রদর্শন করেছেন। আরেক রিওয়ায়াতে আছে, ওসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং বর্ণনা করেন, অজ্ঞতার যুগে সোমবার এবং বৃহস্পতিবার দিন আমরা কাবা গৃহের দরজা খুলতাম। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসেন এবং কিছু লোকের সাথে কাবার ভেতরে প্রবেশ করতে চান। তখন আমি তাকে রূঢ় ভাষায় সম্বোধন করি বা তাকে কটু কথা বলি, কিন্তু তিনি অত্যন্ত কোমল স্বরে তার উত্তর দিয়েছিলেন এবং তিনি বলেন, হে ওসমান, একদিন এই চাবি তুমি আমার হাতে দেখতে পাবে এবং আমি যাকে চাইব সেদিন এই চাবি দান করব। আজ এই যে মক্কা বিজয়ের দিন, এই সব কথা ওসমানেরও স্মরণে আসবে বা সব মনে পড়বে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেদিনটি ভুলে যাননি, যেদিন তাকে বলেছিলেন, হে ওসমান, তোমার চাবি তোমার কাছে, এই চাবি তুমি নিয়ে নাও। এতৎসত্ত্বেও তিনি একথাই বলেছেন যে আমি চাবি তোমার হাতে দিচ্ছি, আজ পুণ্য এবং মার্জনার দিন, ক্ষমার দিন, এই চাবি চিরকালের জন্য তুমি নিয়ে নাও। কোনো জালেম বা অত্যাচারী তোমার কাছ থেকে ছিনিয়ে নেবে, তোমার পরিবারের কাছেই এই চাবি থাকবে। আজ পর্যন্ত কাবা গৃহের চাবি এই পরিবারের লোকদের কাছেই প্রজন্ম পরম্পরায় রয়েছে বা তাদের হাতেই আছে। রেওয়ায়তে আছে, মক্কা বিজয়ের দ্বিতীয় দিন বা পরের দিন বনু ফুজাইলের এক মুশরিক ব্যক্তিকে হত্যা করে
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজের পর খুতবা প্রদানের জন্য দণ্ডায়মান হন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমর বা কটিদেশ কাবার সাথে হেলান দিয়ে দাঁড়ান। এবং আরেক রওয়ায়েতে আছে যে তিনি তার উটের উপরে আরোহণ করেন, আল্লাহ তাআলার মহিমা এবং গুণকীর্তন করেন এবং বলেন, হে লোক সকল, আল্লাহ তাআলা মক্কাকে সেদিন থেকে হারাম আখ্যায়িত করেছেন যেদিন তিনি আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন, আর যেদিন তিনি সূর্য এবং চন্দ্র সৃষ্টি করেছেন। এই দুটি পাহাড় সাফা এবং মারওয়া প্রতিষ্ঠা করেছেন বা সৃষ্টি করেছেন। লোকেরা একে হারাম বানায়নি, লোকেরা একে পবিত্র করেনি, আল্লাহ বানিয়েছেন। এটি কিয়ামত দিবস পর্যন্ত হারাম থাকবে। অতএব যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে, তার জন্য এটি সঙ্গত নয়, বৈধ নয় যে সে এতে রক্তপাত ঘটাবে আর এই হারামের সীমানার বা গাছ কাটবে না। আমার জন্য এটি হালাল হয়নি এবং আমার পরেও কারোর জন্য হালাল হয়নি। আমার জন্য এটি শুধুমাত্র একটি মুহূর্তের জন্য বৈধ হয়েছিল, এরপর তার সম্মান সেভাবে প্রতিষ্ঠিত হয়েছে যেভাবে গতকাল ছিল। তোমাদের মধ্যে যারা উপস্থিত আছে, তারা যারা উপস্থিত নেই তাদের কাছে পৌঁছে দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে হত্যা করেছিলেন। যদি কেউ বলে তাহলে তাকে বলবে আল্লাহ তাআলা এটি তার রসুলের জন্য বৈধ করেছিলেন, আর তোমাদের জন্য এটি আল্লাহ তাআলা বৈধ করেনি। হে লোক সকল, লোকদের মধ্যে হতে আল্লাহ তাআলার প্রতি সে ব্যক্তি দুঃসাহস দেখাবে যে ব্যক্তি হারামের মধ্যে কাউকে হত্যা করবে, অথবা তার হন্তারক ছাড়া অন্য কাউকে হত্যা করেছে, অথবা অজ্ঞতার যুগের রক্তের খুনের প্রতিদানে হত্যা করবে প্রতিশোধ স্বরূপ। তোমরা স্মরণ রাখবে, তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছো, আজ আমি এর মুক্তিপণ দান করব। তিনি মুসলিম রসুল বলছেন যে আমি এর মুক্তিপণ দিব। আমার এই বক্তব্যের পরে কেউ যদি কাউকে হত্যা করে এখানে, তাহলে তার দুটি অধিকার থাকবে। চাইলে সে প্রতিশোধ নিতে পারে বা রক্তপাত নিতে পারে, অথবা তাকে হত্যা করতে পারে প্রতিশোধ স্বরূপ। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির রক্তের প্রতিদান হিসেবে 100 উট দেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিনগুলোতে ফজলা বিন উমাইরের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুরভিসন্ধিও প্রকাশ পেয়ে যায়। এর বিস্তারিত বিবরণে লেখা আছে যে মক্কা বিজয়ের দিন অনেক এমন মানুষ ছিল যারা ভেতরে ভেতরে তারা আক্ষেপ করছিল, কিন্তু তারা অসহায় ছিল, নিরুপায় ছিল। কারণ হচ্ছে মক্কার কিছু সাহসী যুবক একরামা প্রভৃতি তারা রীতিমতো একটি দল বানিয়ে এক জায়গায় দাঁড়িয়ে তারা অস্ত্রশস্ত্র সহ তারা তিরস্কারও করেছিল মুসলমানদেরকে। এই ধরনের চিন্তাভাবনা রাখে এমন লোকদের মধ্যেও ফজলা বিন উমাইরও একজন ছিল। সে বলছে, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগৃহ প্রদক্ষিণ করছিলেন, তখন আমিও সেই ভিড়ের মধ্যে যুক্ত হয়ে যাই এবং আমি চিন্তা করছিলাম যখনই আমি মহানবীর কাছাকাছি পৌঁছবো তখন নীরবে বা গোপনে আমার খঞ্জর দিয়ে আক্রমণ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলবো। সে এই দুরভিসন্ধি নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছু নেয়। সে যখনই মহানবীর কাছাকাছি পৌঁছে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে দেখে বলেন, তুমি কি ফুজালা? সে বলে, জি আমি ফুজালা। মহানবী বলেন, তোমার হৃদয়ে কি ষড়যন্ত্র আছে? সে বলছে, আমি আল্লাহর জিকির করছি, মিথ্যা বলছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসেন এবং বলেন, আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, তুমি যা বলছো তুমি তা করছো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সে আসে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে হাত রাখেন। ফাজালা বলছেন, খোদার কসম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ থেকে হাত তুলে নেয়নি, তার পূর্বেই পৃথিবীর সবচেয়ে প্রিয় ভাজন আমার হয়ে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এরপর সে তার বাড়ির লোকদের কাছে ফিরে যায়। সে তাকে হত্যা করার জন্য গিয়েছিল, কিন্তু তার কায় পাল্টে যায়, তার দুরভিসন্ধি পাল্টে যায়। এই দিনগুলোই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার ইসলাম গ্রহণ করার ঘটনা পাওয়া যায়। হযরত আবু বকরের পিতা মক্কা বিজয় পর্যন্ত ঈমান আনেননি, তখন তার দৃষ্টিশক্তি লোপ পেয়েছিল।
মক্কা বিজয়ের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হারামে প্রবেশ করেন, তখন হযরত আবু বকর তার পিতাকে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে পান, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, তুমি এই বৃদ্ধ ব্যক্তিকে কেন নিয়ে আসতে? তাকে বাড়িতেই থাকতে দিতে। এত বয়স্ক মানুষকে কেন টেনে এসে আমার কাছে নিয়ে আসতে? আমি নিজেই তার বাড়িতে যেতাম। তখন আবু বকর নিবেদন করেন, হে আল্লাহ রসুল, এটি এর বেশি যোগ্য তার আপনার সমীপে উপস্থিত হতে হন। আপনি তার কাছে যাওয়ার চেয়ে তার আপনার সমীপে উপস্থিত হওয়া বেশি যুক্তিযুক্ত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মহানবীর সামনে বসান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্ষে হাত বুলিয়ে দেন এবং বলেন, ইসলাম গ্রহণ করুন, আপনি নিরাপত্তা লাভ করবেন, শান্তি লাভ করবেন। তখন তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা ইসলাম গ্রহণ করেন। फिर मिलता है আরেকটি উল্লেখ পাওয়া যায়, হযরত উম্মে হানির বাড়িতে তার খাবার খাওয়ার ঘটনা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, তোমার কাছে খাবারের কিছু আছে কি যা আমি খেতে পারবো? তিনি নিবেদন করেন, শুকনো রুটির টুকরো ছাড়া আর কিছুই নেই, আর আমার লজ্জা হয় যে তা আমি আপনার সমীপে পেশ করব। মহানবী বলেন, সেগুলোই নিয়ে আসো। তিনি সেই রুটির টুকরোগুলি পানিতে ভেজান, লবণ নিয়ে আসা হয়। তিনি বলেন, কোনো তরকারির ঝোল আছে কি? তাকে বলা হয়, হে আল্লাহ রসুল, আমার কাছে সিরকা ছাড়া আর কিছু নেই। তিনি বলেন, সেই সিরকাই নিয়ে আসো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিরকা খাবারের জন্য ঢালেন, তা খান এবং আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, সিরকা কত উত্তম তরকারি। হে উম্মে হানি, যে বাড়িতে সিরকা থাকে সেই বাড়ির লোকেরা কখনো দরিদ্র হয় না। কৃতজ্ঞতা প্রকাশেরও চূড়ান্ত রূপ ছিল এটি। আর উম্মে হানির হৃদয়ে বা মনস্তুষ্টির ব্যবস্থা করেছেন এভাবে। মক্কা বিজয়ের দিনের এই অবস্থা ছিল, যখন সব কিছু তার কাছে আসতে পারত সব বাড়ি থেকে, কিন্তু তিনি সেই শুকনো রুটির টুকরো খেয়েই জীবন ধারণ করেছেন, পেট ভরেছেন। তার মক্কায় পৌঁছানো এবং সব কিছু, বিশেষ করে কাবাগৃহকে ভালোবাসার সাথে দেখার ফলে আনসারদের হৃদয়ে সংশয় জাগে, কোথাও আবার মহানবী এখানেই না থেকে যান। ঘটনা প্রসিদ্ধ আছে। कि एक मोहब्बत এক ভালোবাসা এর সঙ্গে হাজার হাজার কুধারণার জন্ম নেয়। এক ভালোবাসা দেখে, যে ভালোবাসে, প্রেমিক সবসময় তার প্রেমিকার ব্যাপারে বা ভালোবাসার বস্তুর ব্যাপারে চিন্তিত থাকে, এবং ভালোবাসা এবং বিশ্বস্ততার দৃশ্য মক্কা বিজয়ের সময় দেখা গেছে। এর মধ্যে একটি খুবই চমৎকার, পবিত্র এবং মনোমুগ্ধকর দৃশ্য মদিনার আনসারদের পক্ষ থেকে দেখা গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে আসেন, মক্কায় প্রবেশ করেন, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজরে আসওয়াদের দিকে যান এবং হাজরে আসওয়াদকে সালাম করেন, অর্থাৎ হাজরে আসওয়াদকে চুমু খান। এরপর বাইতুল্লাহ তাওয়াফ করেন, এরপর সাফা পাহাড়ে চড়েন, যেখান থেকে তিনি বাইতুল্লাহকে দেখছিলেন, এবং তিনি দুহাত তুলেন এবং আল্লাহ মহাপরাক্রমশালীর কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকেন। আল্লাহ তাআলা যতক্ষণ চান তিনি ততক্ষণ তার জিকির করতে থাকেন, তার কাছে দোয়া করতে থাকেন। আনসাররা তার নিচে ছিলেন, তিনি দোয়া করেন, আল্লাহ তাআলার গুণকীর্তন প্রশংসা করেন, এবং তিনি যতক্ষণ চেয়েছিলেন ততক্ষণ মহানবী দোয়া করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ততা এবং মক্কাবাসীদের সঙ্গে তার যে ব্যবহার, এর সুন্দর দৃশ্য দেখে আনসার চিন্তিত হয়ে পড়ে এবং তারা পরস্পরকে বলতে আরম্ভ করে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার স্বদেশের ভালোবাসা এবং তার জাতির ভালোবাসা ছেয়ে গেছে, আর সম্ভবত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এখানেই, এই গ্রামেই তার আত্মীয় স্বজনের মাঝেই থেকে যাবেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছিন্ন হওয়ার কথা চিন্তা করে তারা চিন্তিত হয়ে পড়েন। হযরত আবু হুরায়রা বলেন, আনসারের এই অবস্থা ছিল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় তার প্রতি ওহী অবতীর্ণ হয়, এবং যখন ওহী অবতীর্ণ হতো তখন তা আমাদের কাছে গোপন থাকতো না, আর যখন ওহী আসতো তখন আমাদের মধ্যে হতে কেউই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি চোখ তুলে দেখতাম না।
যতক্ষণ পর্যন্ত ওহি অবতীর্ণ শেষ না হতো। যখন ওহি অবতীর্ণ হওয়া শেষ হয়ে যায় তখন মহানবী বলেন, হে আনসারগণ, তারা বলেন, হে আল্লাহ রসুল, আমরা উপস্থিত আছি। তিনি বলেন, তোমরা এই কথা চিন্তা করছো যে এই ব্যক্তির উপরে স্বদেশের ভালোবাসা চেয়ে গেছে? তারা বললেন যে তাই আমরা চিন্তা করছি। মহানবী বলেন, যদি এমনটি হয় তাহলে তোমাদের পুরস্কার কী হবে? আমার নাম কি হবে? আমি মোহাম্মদ, আল্লাহর বান্দা এবং তার রসুল। আমি আল্লাহর খাতিরে তোমাদের বাড়িতে, তোমাদের দেশে হিজরত করেছিলাম। আমার জীবন মৃত্যু এখন তোমাদের সাথেই। তখন তারা অবলীলায় কাঁদতে কাঁদতে তার দিকে ছুটে যান এবং বলেন, আল্লাহর কসম, আমরা যা কিছু বলেছি তা আল্লাহ এবং তার রসুলের প্রতি গভীর ভালোবাসা এবং আপনার সাথে বিচ্ছিন্নতার ভয়ে বলেছিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার রসুল তোমাদের এ কথার সত্যায়ন করছে এবং তোমাদের অজুহাত গ্রহণ করছেন। এই ঘটনাটির উল্লেখ করতে গিয়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা জিয়ারত সংশ্লিষ্ট বিভিন্ন ইবাদতে মশগুল ছিলেন এবং নিজের জাতির সঙ্গে ক্ষমা এবং দয়ার ব্যবহার করছিলেন, তখন আনসারের হৃদয় ভিতরে ভিতরে দুর্বল হয়ে যাচ্ছিল এবং তারা একে অপরকে ইঙ্গিতে বলছিলেন, সম্ভবত আজ আমরা খোদার রসুলকে নিজেদের মাঝ থেকে বিচ্ছিন্ন করে ফেলছি, কেননা তার শহর খোদা তার হাতে বিজিত করেছেন এবং তার গোত্র তার প্রতি ঈমান এনেছে। তখন আল্লাহ তাআলা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে আনসারের এই সন্দেহ এবং সংশয়ের সংবাদ দেন। তিনি মাথা তুলেন, আনসারের দিকে তাকান এবং বলেন, হে আনসার, তোমরা মনে করো যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার শহরের প্রতি ভালোবাসা তাকে আপ্লুত করছে, তার জাতির প্রতি ভালোবাসা তার হৃদয়ে এক উদ্দীপনা সৃষ্টি করছে? আনসারদেরকে তিনি কথা বলেন যে তোমাদের হৃদয়ে এই ধারণা এসেছিল? তারা বলেন যে হ্যাঁ, এসেছিল এই ধারণা। তিনি বলেন, তোমরা কি জানো আমার নাম কি? আমি আল্লাহর বান্দা এবং তার রসুল আখ্যায়িত হয়েছে। এরপর কিভাবে হতে পারে যে তোমাদেরকে, যারা ইসলামের দুর্বলতার সময় নিজেদের প্রাণ উৎসর্গ করেছ, তাদেরকে ছেড়ে আমি অন্য কোথাও চলে যাব? তিনি বলেন, হে আনসার, এমনটি কখনো হতে পারে না। আমি আল্লাহর বান্দা এবং তার রসুল। আমি খোদার খাতিরে নিজের দেশ ছেড়েছিলাম এবং এরপর এখন আমি আর নিজের দেশে ফিরে আসতে পারি না। আমার জীবন তোমাদের জীবনের সঙ্গে সম্পৃক্ত, আমার মৃত্যু তোমাদের মৃত্যুর সঙ্গেই সম্পৃক্ত। মদিনার লোকেরা তার একথা শুনে এবং তার ভালোবাসা এবং তার বিশ্বস্ততা দেখে কাঁদতে কাঁদতে তার দিকে ছুটে যান এবং বলেন, হে আল্লাহ রসুল, খোদার কসম, আমরা খোদা এবং তার রসুলের ব্যাপারে আমরা কুধারণা করেছিলাম, বদজান্নি করেছিলাম। আসল কথা হচ্ছে, আমাদের হৃদয় এই ধারণাটাকে সহ্য করতে পারছিল না যে খোদার রসুল আমাদেরকে এবং আমাদের শহরকে ছেড়ে অন্য কোথাও চলে যাবেন। তিনি বলেন, আল্লাহ এবং তার রসুল তোমাদেরকে নির্দোষ মনে করে এবং তোমাদের নিষ্ঠার সত্যায়ন করছে। তোমরা যা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মদিনার লোকেরা, যখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মদিনার লোকদের মধ্যে এই ভালোবাসার কথাবার্তা হচ্ছিল মক্কার লোকদের চোখ দিয়ে, তখন তারা চোখ দিয়ে অশ্রু যদি নাও বর্ষণ করে থাকেন, তাদের হৃদয়ে অবশ্যই অশ্রু বর্ষিত করবে। পৃথিবীতে সেই জিনিসের চেয়ে মূল্যবান জিনিস আর কেউ নেই, কিছু নেই। খোদা তাদেরকে দিয়েছিলেন, কিন্তু তারা তাকে নিজেদের বাড়ি থেকে বের করে দিয়েছিল, নিক্ষেপ করেছিল বাইরে। আর খোদার ফজল এবং কৃপায় তিনি পুনরায় মক্কা এসেছিলেন, কিন্তু তার বিশ্বস্ততার অঙ্গীকারের কারণে, তার ইচ্ছা এবং সানন্দে মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক একটি রিওয়ায়াত বর্ণিত হয়েছে যে আবু সুফিয়ান তাকে দেখেন যে তিনি হাঁটছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা তার পিছু অনুসরণ করছিলেন। সে মনে মনে বলে, হায়, আমিও যদি পুনরায় তাদের সাথে যুদ্ধ করতে পারতাম এবং তাদের জন্য যদি সৈন্য জড়ো করতে পারতাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে আসেন, তার বক্ষে হাত বোলান এবং বলেন, তখন আল্লাহ তাআলা তোমাকে আবার লাঞ্ছিত করুন। তুমি যে চিন্তা করছো যে আমার সাথে যুদ্ধ করতে, তাহলে তুমি আবার লাঞ্ছিত হতে। তিনি বলেন, আমি আল্লাহর সমীপে তো অবাক করছি, আর যা কিছু আমি মনে মনে বলছিলাম,
আমি এই জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার এখন দৃঢ় বিশ্বাস জন্মেছে যে আপনি আল্লাহর সত্য নবী। আমি মনে মনে এই বিষয়টি চিন্তা করছিলাম, আমি কাউকে বলিও নি, আর অথচ আপনি সে কথা আমাকে বলে দিলেন যে আমি এই কথা চিন্তা করছিলাম। কাবা গৃহের ছাদ থেকে জোহরের আজান দেয়া হয়। যখন জোহরের নামাজের সময় হয় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আদেশ দেন, তিনি কাবা গৃহের ছাদে উঠে আজান দেন। রেওয়ায়েতে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সকল নামাজ একই অজুতে আদায় করেছিলেন, একবারের অজুতে পুরো নামাজ পড়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি সাধারণত প্রত্যেক নামাজের জন্য প্রত্যেকবার অজু করতেন। কিন্তু আজ যখন সাহাবিগণ মহানবী সাল্লামকে এক অজুতে সব বেলার নামাজ পড়তে দেখেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিবেদন করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আপনি সে কাজ করেছেন যা আগে কখনো করেননি। মহানবী উত্তরে বলেন, ওমর, আমি জেনে শুনি এটি করেছি। আলেমগণ এর থেকে এই ব্যাখ্যা দিয়েছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনের সময় এমনটি করার সুযোগ যেন থাকে, এজন্য এমনটি করে দেখিয়েছেন, এটি তার সুন্নত রেখেছেন। এ সময় তিনি সাধারণ বয়াত নেন, যার বিস্তারিত বিবরণে লেখা আছে, যা হযরত আসাদ বিন খালফ কর্তৃক বর্ণিত হয়েছে যে তিনি মক্কা বিজয়ের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, তিনি লোকদের কাছ থেকে বয়াত নিচ্ছিলেন। তিনি মাসফালার কাছে বসেন, যা মক্কার পেছন দিকে একটি পাহাড়, এবং ইসলামের নামে বয়াত নেন। ছোট বড় নারী পুরুষ সবাই তার সমীপে উপস্থিত হয় এবং তিনি তাদের কাছ থেকে ইমানের শর্তে বয়াত নেন এবং এই শর্তে বয়াত নেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং প্রেরিত রসুল। ইবনে জারিরের বলেছেন যে লোকেরা মক্কায় সমবেত হয় যাতে ইসলাম ধর্মের জন্য গ্রহণ করার জন্য তাতে বয়াত করেন। তার চতুর্দিকে বসে যান, ওমর নিচে ছিলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার উপরে বয়াত নিচ্ছিলেন যে সাধ্য অনুযায়ী আল্লাহ এবং তার রসুলের কথা আমরা শুনব এবং আনুগত্য করব। যখন পুরুষদের বয়াত নেওয়া শেষ হয় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের বয়াত নেওয়া আরম্ভ করেন। সেই মহিলাদের মধ্যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দু ছিল, যে যে মুখ লুকিয়ে রেখেছিল, নেকাব পরে রেখেছিল। তার ভয় ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যবহার সম্পর্কে জিজ্ঞেস করবে, যে নির্দয় ব্যবহার সে হযরত হামজার প্রতি করেছিল। সে মনে করেছিল এতে তাকে গ্রেফতার করা হবে। যখন মহিলারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয় তখন তিনি বলেন, এই বিষয়ে আমার হাতে বয়াত করো যে তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করবে না আর তোমরা চুরি করবে না। হিন্দ বলে, আল্লাহর কসম, আমি আবু সুফিয়ানের সম্পদ থেকে কখনো কখনো লুকিয়ে কিছু নিয়ে নেই, আমি জানতাম না তা আমার জন্য হালাল না হারাম। আবু সুফিয়ান সেখানে উপস্থিত থেকে শুনছিলেন। তিনি বলেন, তুমি পুরো বিগত দিনে যা নিয়েছো তা তোমার জন্য হালাল, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবেন, মার্জনা করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দের কথা শুনে চিনতে পেরে তাকে বলেন, তুমি কি হিন্দ বিনতে উতবার কন্যা হিন্দ? তিনি বলেন যে হ্যাঁ, আমি হিন্দ, যা পূর্বে হয়ে গেছে সেগুলিকে মাফ করে দিন। ইসলাম এবং আপনার সত্য সম্পর্কে আমি যা কিছু করেছি এগুলোকে মার্জনা করুন, ক্ষমা করুন। তখন মহানবী বলেন, তুমি অপকর্ম করবে না। হিন্দ বলে, স্বাধীন নারীও কোনো অপকর্ম করে কি? তিনি বলেন, মহানবী বলেন, তুমি তোমার সন্তানদের হত্যা করবে না। হিন্দ বলে, আমরা শিশুকালে তাদেরকে লালন পালন করেছি, যখন বড় হয়েছে তখন আপনি তাদেরকে বদর প্রান্তরে হত্যা করেছেন, আপনি জানবেন এবং তারা জানে কি হয়েছিল। এ কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হেসে ফেলেন। এরপর মহানবী বলেন, তুমি এমন অপবাদ কারো প্রতি আরোপ করবে না যা তুমি নিজে রচনা করেছো। হিন্দ বলে, অপবাদ আরোপ করা অনেক বড় অপরাধ, আর অন্যান্য গুনাহ এর চেয়েও বড় অপরাধ। তুমি আমার অবাধ্য হবে না। এক রিওয়ায়াতে আছে যে হিন্দ বিনতে উতবা বুঝতে পেরেছিল সে পথভ্রষ্টতার পথে ছিল। তখন সে তার স্বামী আবু সুফিয়ানকে বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বয়াত করতে চাই। আবু সুফিয়ান বিস্মিত হয়ে বলেন, আজ পর্যন্ত তুমি অস্বীকারই করছিলে তাকে, হঠাৎ করে এত বড় পরিবর্তন তোমার মাঝে কি করে এলো? তিনি বলেন, আল্লাহর কসম, আমি মক্কা বিজয়ের দিন
মুসলমানদেরকে মোহাম্মদ সাল্লামের সাথে ইবাদত করতে দেখেছি আর সারা রাত মোহাম্মদ সাল্লামের সাথে ছিলাম। কাবা গৃহে তারা এমনভাবে ইবাদত করছিল, কেউ দাঁড়িয়েছিল, কেউ রুকু করছিল, কেউ সিজদার অবস্থায় পড়েছিল। এভাবে ইবাদত করতে আমি আজ পর্যন্ত অন্য কাউকে দেখিনি। আবু সুফিয়ান বলেন, নিজের জাতির কোনো মানুষের সাথে তুমি যেও, একা যেও না। তখন তিনি ওমরের কাছে যান, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে হলে তোমার জাতির কারোর সঙ্গে গিয়ে তিনি ওমরের কাছে যান এবং তাকে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন এবং নিজের ইসলাম গ্রহণ করার ঘটনা বর্ণনা করেন। ইসলাম গ্রহণ করার পর তিনি নিজের বাড়িতে যান আর নিজের বাড়িতে যে প্রতিমাগুলি ছিল সেগুলো ভেঙে টুকরো টুকরো করে ফেলেন এবং বলেন, তোমাদের কারণে আমরা প্রতারিত হয়েছি। অন্য এক রেওয়ায়েতে আছে, হিন্দ ইসলাম গ্রহণ করার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং বলেন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি তার এই ধর্মকে বিজিত করেছেন এবং যা নিজের জন্য পছন্দ করেছেন। আপনার রহমতের কিছু অংশ আমি পেতে পারি কি? হে আল্লাহর রসুল, আমি সেই মহিলা বা সেই নারী যে আল্লাহর প্রতি ইতিমধ্যে ঈমান এনেছে এবং তার সত্যায়ন করছে। মহানবী বলেন, তোমাকে স্বাগতম। হিন্দ বলে, হে আল্লাহর রসুল, আমি পৃথিবীতে কোনো বাসিন্দা সম্পর্কে এটি চাইতাম না, সে যেন আপনার তাঁবুর চাইতে বেশি লাঞ্ছিত হোক, কিন্তু এখন পৃথিবীর সকল তাঁবুবাসীর মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত মনে হচ্ছে আপনার সম্মান। হযরত হিন্দ ইসলাম গ্রহণ করার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নিষ্ঠার প্রকাশ এভাবে করেন যে দুটি বকরি ভুনা করে তার দাসীর হাতে প্রেরণ করেন। সেই দাসী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে এবং বলে যে আমার গৃহকর্ত্রী এটি পাঠিয়েছে আপনার জন্য এবং ক্ষমা প্রার্থনা করছে যে আজকাল আমাদের বকরির বাচ্চা কম আছে। তিনি বলেন যে এই কারণে দুটি প্রেরণ করেছে। তিনি বলেন যে তোমার বকরি এবং তার সন্তানদের বা তার বাচ্চাদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিন। পরবর্তীতে সেই দাসী বলে যে আল্লাহর কসম, আমি বকরি এবং তার বাচ্চাদের মাঝে এত বেশি আধিক্য দেখি যা পূর্বে কখনো দেখিনি। হযরত হিন্দ বলতেন যে এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কল্যাণে হয়েছে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানের স্ত্রী হিন্দের বয়াতের ঘটনা তুলে ধরেন যে এটি সেই মহিলা যে হযরত হামজার মুসলা করিয়েছিল। তিনি মনে করলেন যে সে যে এই ঘৃণ্য কাজ করেছে এর শাস্তি দেয়া হোক। তখন পর্দার হুকুম হয়ে গিয়েছিল। যখন মহিলারা বয়াতের জন্য আসে তখন হিন্দ চাদর মুড়ি দিয়ে চলে আসে এবং বয়াত করে নেয়। যখন এই বাক্যে পৌঁছে যে আমরা শিরক করব না, তখন সে যেহেতু অনেক দ্রুত পরায়ণ ছিল তাই সে বলে যে হে আল্লাহর রাসূল, আমরা এখনো শিরক করব। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ছিলেন, আপনি একা ছিলেন এবং আমরা পুরো শক্তি দিয়ে আপনার মোকাবেলা করেছি। আমাদের খোদা যদি সত্য হতো তাহলে আপনি কিভাবে সফল হতে পারতেন? তারা সম্পূর্ণ বিফল হয়েছে এবং আমরা পরাজিত হয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হিন্দা না তুমি? তার গলার আওয়াজ তিনি চিনতেন, তার আত্মীয়া ছিলেন। হিন্দা বলে যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখন মুসলমান হয়ে গেছি, এখন আপনি আমাকে হত্যা করতে পারেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দেন এবং বলেন যে হ্যাঁ, এখন তোমার উপর কোনো পাকড়াও হতে পারে না। মোট কথা সেই জাতি যারা মনে করত যে তিনি সমস্ত খোদাকে ভেঙে এক খোদা বানিয়ে নিয়েছে, তাদের মাঝে এমন অহংকার সৃষ্টি হয়েছে যে হিন্দার ন্যায় মহিলা বলে যে কেউ কি বলতে পারে যে খোদা এক নয়? বয়াতের সেই দিনগুলোরই একটি ঘটনার উল্লেখ পাওয়া যায় যে এক ব্যক্তি বয়াত করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয় আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতাপ এবং জালালে সে ভয়ে কম্পমান ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেন যে ভয় পেও না, আর বিনয়ের প্রকাশ করে বলেন যে আমি কোনো বাদশা বা রাজা নই, আমি তো সেই মহিলার পুত্র যে মক্কায় শুকনো মাংস ভক্ষণ করত। সেসব অপরাধী যাদের হত্যার শাস্তি দেওয়া হয়েছিল তাদের সম্পর্কে বলা হয়েছে যে যদিও এই সম্পর্কে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ রাখেন অনেকেই, কিন্তু
হত্যার নির্দেশ সম্পর্কে যে রেওয়ায়েত বর্ণিত হয়েছে সেগুলো সুস্পষ্টভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং তার প্রকৃতির বিরোধী। যা হোক, আমি সেগুলো উল্লেখ করছি যে কারা ছিল এবং ইতিহাসের কোথায় কোথায় তাদের উল্লেখ হয়েছে এবং এর খণ্ডন ও বর্ণনা করব পরবর্তীতে। ইবনে ইসহাক উল্লেখ করেছেন যে সেসব লোক যাদের অপরাধের কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদেরকে যেখানেই পাওয়া যাবে হত্যা করা হোক, তারা 8 পুরুষ এবং 6 নারী ছিল। ফতুল বাড়িতে লেখা আছে। সিরাতে হালাবিয়া লেখা আছে যে তাদের সংখ্যা ছিল 11। ওয়াকদি লিখেছেন তাদের সংখ্যা ছিল 10। তাদের মাঝে 6 জন পুরুষ এবং 4 জন মহিলা ছিল। বুখারীর ব্যাখ্যা পুস্তক ফাতুল বারিতে 11 জনের নাম লেখা আছে: আব্দুল উজ্জা, আব্দুল্লাহ বিন সাদ বিন আবি সারা, ইকরামা বিন আবি জাহল, মিকিয়াস বিন সুবাবা, খাব্বাব বিন আসওয়াদ প্রভৃতি ও তাদের অন্তর্ভুক্ত। এক হাদিসে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন 4 পুরুষ এবং 2 নারী ছাড়া সবাইকে নিরাপত্তা প্রদান করেন। তিনি বলেন যে তাদেরকে হত্যা করে, তারা যদি কাবার পর্দা ধরে ঝুলে থাকে তবুও। একটি রিওয়ায়াতে এটিও বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন সেই 4 জন ছাড়া বাকি সবাইকে আব্দুল উজ্জা বিন কাতাল, মিকরাজ বিন খুবাবা, আব্দুল্লাহ বিন সাদ, আবি সারা আর উম্মে সারা, এই 4 জন ব্যক্তিকে বাকি সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। এক ইতিহাসবিদ লিখেছেন যে যাদের কে হত্যা করার শাস্তি দেয়া হয়েছিল বা হত্যা করা বৈধ আখ্যা দেওয়া হয়েছিল, তাদের শাস্তিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছিলেন। আর শুধুমাত্র কয়েকজন লোকই নিহত হয়েছিল যাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাধারণ ক্ষমা ঘোষণার পূর্বেই হত্যা করা হয়েছিল। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রেক্ষিতে নিজের যে মতামত ব্যক্ত করেছেন তা হলো শুধুমাত্র 11 জন পুরুষ এবং 4 জন মহিলা এমন ছিল যাদের সম্পর্কে অত্যন্ত ঘৃণ্য অপরাধ প্রমাণিত ছিল। তারা যুদ্ধাপরাধী ছিল এবং তাদের সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল যে তাদেরকে যেন হত্যা করা হয়, কেননা শুধু কুফর বা যুদ্ধের অপরাধী ছিল না তারা, বরং যুদ্ধেরও লড়াই করার অপরাধী ছিল না, বরং যুদ্ধের অপরাধী ছিল। কিন্তু তাদের অধিকাংশকে ছেড়ে দেওয়া হয় পরবর্তীতে। হযরত মুসলিমউদ আলাইহিস সালাম বলেন যে হযরত খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অধিবাসী এবং অন্যান্য লোকদের উপর বিজয় লাভ করে এবং তাদেরকে নিজের তরবারির নিচে দেখে তাদের গুনাহ ক্ষমা করে দেন, আর শুধু সেই গুটিকতক লোককে শাস্তি দেন যাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সুনির্দিষ্ট নির্দেশ এসে গিয়েছিল, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলে দিয়েছিলেন। আর তাদের ছাড়া বাকি সবার বা সমস্ত শত্রুর গুনাহ ক্ষমা করে দেন। যাদেরকে হত্যা করা হয়েছিল ইতিহাসে বর্ণিত হয়েছে, তাদের কারণও বলা হয়েছে ইতিহাসে, যা অবশ্যই বলে দিচ্ছে, কিন্তু এগুলো সান্ত্বনাজনক নয়, লেখা আছে সন্তোষজনক নয়। আব্দুল উজ্জা বিন কাতালকে সে প্রথমে ইসলাম গ্রহণ করেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রেখেছিলেন আব্দুল্লাহ এবং তাকে সে মদিনার একদিকে হিজরত করেছিল। তিনি তাকে যাকাত নেয়ার জন্য প্রেরণ করেন। তার সাথে বনু কুজা এর এক ব্যক্তি ছিল যে তার জন্য খাবার প্রস্তুত করত এবং তার সেবা করত। তারা উভয়ে এক জায়গায় যাত্রা বিরতি দেয় যেখানে মানুষ একত্রিত হয়ে যাকাত দিত। ইবনে খাতাল খুজা এই ব্যক্তিকে নির্দেশ দেয় যে সে যেন খাবার প্রস্তুত করে এবং নিজে দুপুরে ঘুমিয়ে পড়ে। যখন সে জাগ্রত হয় তখন খুজাই ব্যক্তি ঘুমাচ্ছিল, সে কিছুই প্রস্তুত করেনি। ইবনে খাতাল তরবারি দিয়ে তাকে হত্যা করে ফেলে এবং ইসলাম থেকে মুরতাদ হয়ে মক্কায় পালিয়ে যায়। আশারে পংক্তিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান করত সে। আনাস বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন মক্কায় প্রবেশ করেন, তার মাথায় শিরস্ত্রাণ ছিল, তিনি সেটি নামান। এক ব্যক্তি তার সমীপে উপস্থিত হয়, সে বলে যে ইবনে খাতাল খানা কাবার পর্দা ধরে ঝুলে আছে, তিনি বলেন যে তাকে হত্যা করে দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দ্বিতীয় জন হলেন মিকিয়াস বিন সুবাবা। সে এক আনসারি সাহাবীকে শহীদ করার জন্য ইসলাম গ্রহণ করেছিল। আনসারি সাহাবী এক যুদ্ধে মিকিয়াসের ভাইকে শত্রু মনে করে ভুলে হত্যা করে ফেলেছিলেন। মিকিয়াস ভাইয়ের রক্তপান গ্রহণ করে এবং আনসারি সাহাবীকে শহীদ করে, এরপর ইসলাম ছেড়ে দিয়ে মক্কায় ফিরে যায়। হযরত নুমাইলা বিন আব্দুল্লাহ মক্কা বিজয়ের দিন তাকে হত্যা করেন। হুয়াইরাস বিন নুকায়েজ
হলো আরেকজন। মনিসা ইসলাম তাকে হত্যার নির্দেশ বা হুকুমনামা জারি করেছিলেন, কেননা সে মনিসা ইসলামকে কষ্ট দিত। হজরত আলী তাকে হত্যা করেছিলেন। একজন ইতিহাসবিদ লিখেছেন যে হুয়াইরাস বিন নুকাইজের হত্যার কারণ এটি পাওয়া যায় যে সে মনিসা ইসলামকে কষ্ট দিত, কিন্তু তার হত্যার কারণ এটি ছাড়া ভিন্ন কিছু, কেননা মনিসা ইসলাম নিজের ব্যক্তিসত্তার জন্য কোনো প্রতিশোধ গ্রহণ করতেন না। এরপর রয়েছে হুয়াইরাস বিন তালাতিল খুজাই। এই ব্যক্তি মহানবী ইসলামের অসম্মান করত, তাকে হজরত আলী হত্যা করেছিলেন। এরপর ইবনে খাতালের দাসী কারিনা ছিল, তাকে আরনাবু বলা হতো। সে মহানবী ইসলাম সম্পর্কে কটূক্তিমূলক কবিতা পড়তো, তাকে হত্যা করা হয়েছে। মোট কথা এই সংখ্যা যাদেরকে হত্যা করা হয়েছিল প্রায় 14-15 দাঁড়ায়, কিন্তু অনুসন্ধানে জানা যায় যে এই সংখ্যা সঠিক নয়, কেননা এই অপরাধের কারণে তাদেরকে হত্যা করার উল্লেখ পাওয়া যায় সেসব অপরাধ স্বয়ং বলছে যে ইতিহাসবিদরা ভুল করেছেন। অধিকাংশের অপরাধ এটি বলা হয়েছে যে তারা মুরতাদ হয়ে গিয়েছিল, অথবা তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত, অথবা মহানবী ইসলামের অসম্মান করত। এই অপরাধ বলছে যে এটি পরবর্তী যুগের চিন্তা চেতনা, কেননা যেখানে কোরআন শরীফ এবং মহানবী ইসলামের সুন্নত দ্বারা সুন্নতের বিরোধী এই চিন্তা দাঁড়িয়েছে যে মুরতাদ হওয়ার শাস্তি হলো মৃত্যুদণ্ড, বা রিসালাতের অবমাননার শাস্তি হলো মৃত্যুদণ্ড। যেখানে কোরআন শরীফ থেকে প্রমাণিত যে মুরতাদ হওয়ার শাস্তি মৃত্যুদণ্ড নয়, যখন কোরআন শরীফ এবং মহানবী ইসলামের উত্তম আদর্শ দ্বারা প্রমাণিত যে মহানবী ইসলামকে কষ্ট দেয়া, তাকে অসম্মান করা আর শাস্তি কখনো মৃত্যুদণ্ড নয়, তখন সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে মক্কা বিজয়ের সময় যাদেরকে হত্যা করা হয়েছিল বা হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল, নিশ্চিতভাবে তাদের অপরাধ ভিন্ন কিছু হওয়া উচিত ছিল। যুদ্ধ অপরাধ, যেমনটি মুসলিম আউদ লিখেছেন, তারা যুদ্ধ অপরাধী ছিল, কিন্তু অসম্মান করেছিল বা কষ্ট দিয়েছিল, এটি ভুল। মক্কা বিজয়ের সময় হত্যা আর উল্লেখ করতে গিয়ে উপমহাদেশের একজন প্রসিদ্ধ ইতিহাসবিদ আল্লামা শিবলি নুমানি লিখেছেন যে এই ইতিহাসবিদদের ভাষ্য হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও মক্কাবাসীদের নিরাপত্তা দান করেছিলেন, তবুও কতক ব্যক্তি সম্পর্কে তিনি নির্দেশ দিয়েছিলেন যে যেখানে পাওয়া যাবে তাদেরকে হত্যা করা হোক। আব্দুল্লাহ বিন খাতাল, মিকিয়াস বিন সুবাবা হলো রক্তের অপরাধী, অর্থাৎ প্রতিশোধ হিসেবে তাদেরকে হত্যা করা হয়েছিল, অর্থাৎ তারা হত্যাকারী ছিল, তাই এর প্রতিশোধ হিসেবে তাদেরকে হত্যা করা হয়েছিল। কিন্তু অন্যান্যদের অপরাধ এটি ছিল যে তারা মহানবী ইসলামকে মক্কায় কষ্ট দিত বা তার অসম্মানে কবিতা পড়তো, অর্থাৎ তাকে উত্ত্যক্ত করতো বা তাকে অসম্মান করতো। তার মাঝে এক নারী যাকে হত্যা করা হয়েছিল, সে বলা হয় যে সে কটূক্তিমূলক কবিতা পড়তো, কিন্তু এটি সঠিক নয়। এই অপরাধের অপরাধী তো পুরো মক্কাবাসীরাই ছিল, সমস্ত মক্কাবাসী ছিল, অর্থাৎ অপমান করার অপরাধ তো পুরো মক্কাবাসী করতে, তাদের সবাইকে হত্যা করা উচিত ছিল। কুরাইশদের 2-4 জন কারা ছিল যারা মহানবী ইসলামকে প্রচন্ড কষ্ট দেয়নি, তা সত্ত্বেও তাদেরকে বলা হয়েছে যে তোমরা মুক্ত। যাদেরকে হত্যা করা হয়েছে বলা হয় তারা তুলনামূলকভাবে নিম্নমানের অপরাধী ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এই রওয়ায়াত সিয়াসিতায় উপস্থিত রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো সাথে ব্যক্তিগত কোনো প্রতিশোধ গ্রহণ করেননি। খাইবারে যে ইহুদি নারী তাকে বিষ দিয়েছিল তার সম্পর্কে মানুষ এই কথা বলেছেও যে তাকে হত্যা করা হবে বা হত্যার শাস্তি দেওয়া হবে, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকে ক্ষমা করে দেন। তো সে যদি ক্ষমা পেতে পারে তাহলে হেরেমে তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হতে পারে? দেরায়েত এবং রওয়ায়েত উভয় দিক থেকে এই ঘটনা সম্পূর্ণ গ্রহণযোগ্য দাঁড়ায়, অর্থাৎ যৌক্তিকভাবে দেখলেও এই রওয়ায়েত ভুল বলে
মনে হয়, কেননা সহিহ বুখারীতে শুধু ইবনে খাতালের হত্যা করা প্রমাণিত হয় বা উল্লেখ রয়েছে। মিকিয়াসের আম, হত্যা করা শরীয়তের কিসাস বা প্রতিশোধ ছিল। বাকি যাদেরকে হত্যা করার কথা বলা হয়েছে তাদের হত্যার যে কারণ বলা হয়েছে যে তারা কোনো যুগে মানুষ ইসলামকে কষ্ট দিত, সেসব রেওয়ায়াত শুধু ইবনে ইসহাক পর্যন্ত পৌঁছে শেষ হয়ে যায়। অর্থাৎ নীতিগত হাদিসের দিক থেকে, অর্থাৎ হাদিসের নীতির দিক থেকে वो रवायत সেসব রেওয়ায়াত কর্তৃত হয়ে গেছে যেগুলো অগ্রহণযোগ্য। সবচেয়ে নির্ভরযোগ্য রেওয়ায়েত এই সম্পর্কে যা উপস্থাপন করা যেতে পারে তা হলো আবু দাউদের রেওয়ায়েত, যেখানে উল্লেখ রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বলেছিলেন যে 4 ব্যক্তিকে কোথাও নিরাপত্তা দেয়া যেতে পারে না। আবু দাউদ এই হাদিসটিকে নকল করে লিখেছেন যে এই রেওয়ায়েতের সনদ আমি পাইনি যেমনটি চেয়েছিলাম। আবু দাউদ এই রেওয়ায়েত के मुतालिक সম্পর্কে অন্য বইয়েও লিখেছেন যে সেগুলো দুর্বল রেওয়ায়েত। এতে কোনো সন্দেহ নেই যে কতক কুরাইশ সর্দার যারা ইসলাম বিরোধীদের নেতৃত্ব দিচ্ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সংবাদ পেয়ে মক্কা থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু এটি শুধু ইবনে ইসহাকের ধারণা যে তারা এই কারণে পালিয়ে গিয়েছিল কেননা তাদেরকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল। মোট কথা মক্কা বিজয়ের সময় শুধু কয়েক ব্যক্তির হত্যার শাস্তি দেওয়া হয়েছিল, আর তাদের সম্পর্কে দেওয়া হয়েছিল যাদের সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে শুধুমাত্র সেই কতক ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়েছে যাদেরকে শাস্তি দেওয়া সম্পর্কে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, আর 3-4 ব্যক্তি ছাড়া বাকি এই সমস্ত শত্রুর গুনাহ ক্ষমা করা হয়েছিল। তো এটি হলো এর বাস্তবতা। তাই এটি বলা যে এত মানুষ হত্যা করা হয়েছিল, তা নবুয়তের অবমাননা ছিল বা মহানবী সাল্লাল্লাহু কষ্ট দেওয়া হয়েছিল, এগুলো সবই ভুল কথা। বাকি ইনশাআল্লাহ আগামীতে বর্ণনা করব। জগতের অবস্থা আপনাদের সবার চোখের সামনে রয়েছে, দোয়া করতে থাকুন এর জন্য। পূর্বেও আমি বেশ কয়েকবার বলেছি আর বলতেই থাকি, হাঙ্গামি অবস্থার জন্য যখনই আমি স্মরণ করিয়েছি, পূর্বে আমি বেশ কয়েকবার বলেছি যে হাঙ্গামি অবস্থার জন্য মানুষের কয়েক মাসের রেশন ঘরে রাখা উচিত যাদের এই সামর্থ্য রয়েছে। এখন তো কতক সরকারও নিজেদের জনগণকে এই কথা বলেছে যে 3 মাসের রসদ ঘরে মজুদ রাখুন। আল্লাহ তাআলা সারা জগতের প্রতি কৃপা করুন এবং যুদ্ধের যে ভয়াবহ পরিণতি তা থেকে রক্ষা করুন। আমি কয়েকজন প্রয়াতের স্মৃতিচারণ করব, এরপর তাদের জানাজাও পড়াবো নামাজের পর। একজন হলেন, প্রথমে রয়েছেন যিনি আমাতুন নসির নিগত সাহেবা, রাজা আব্দুল মালিক সাহেবের স্ত্রী। गुज़श्ता কিছুদিন পূর্বে তিনি 70 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমা মুসিয়া ছিলেন হযরত মির্জা শরীফ আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পৌত্রী ছিলেন। হযরত কর্নেল মির্জা দাউদ আহমদ সাহেবের কন্যা ছিলেন। আমেরিকায় বেশ দীর্ঘকাল কাটিয়েছেন তিনি, সেখানেও প্রায় 10 বছর তিনি লাজনার সেক্রেটারি মাল এবং সেক্রেটারি জিয়াফত হিসেবে সেবা করার সৌভাগ্য পেয়েছেন। তার কন্যা আমনা লিখেছেন যে সদকা দেওয়ার ক্ষেত্রে নিয়মিত ছিলেন, নীরবে সদকা দিতেন, আর সামান্য সময় পর পর বিশেষত বকরি সদকা করে গরিবদের মাঝে বিতরণ করতেন, তাদের আর্থিক সাহায্য করতেন, ঘর বানিয়েও দিয়েছেন বিভিন্ন দরিদ্র মানুষকে। তিনি বলেন যে এক রাতে তিনি স্বপ্নে দেখেন যে নিজের চুড়ি
খুলে তার খালাকে দিচ্ছেন, তখন তিনি তাৎক্ষণিকভাবে স্বর্ণের চুড়ি তাকে দিয়ে দেন। অনেক অতিথিপরায়ণ ছিলেন। দরিদ্রদের খুবই সাহায্য সহযোগিতা করতেন। মানুষ খুব বেশি জানে না, কিন্তু আমি তাকে দেখেছি যে রাতে এত বিগলিত চিত্তে দোয়া করতেন যে আমাদের ঘরের মেঝে কাঁপতে থাকতো। আর অতিথিপরায়ণতা তার বিশেষ বৈশিষ্ট্য ছিল। তিনি বলেন যে আমরা জিক্রে ইলাহির পদ্ধতি আম্মির কাছ থেকে শিখেছি। তিনি দরুদ শরীফ সাধারণত পড়তেন এবং হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের নজমের পংক্তি পড়তে থাকতেন। আমরা এত বেশিবার শুনেছি যে আমাদের সেগুলো মুখস্থ হয়ে গেছে। প্রতিবেশীদের সাথে খুবই উত্তম আচরণ করতেন। তার কন্যা লিখেছেন এটি। তার ভাগ্নে লিখেছেন নীরবে এমনভাবে সাহায্য করতেন, আর আল্লাহ তাআলাও তাকে কখনো কখনো কারো সাহায্যের জন্য জানাতেন কোনো ব্যক্তি সম্পর্কে, যে যেমন তিনি বুঝতে পারেন, তাকে বলা হয় যে তার সন্তানের বিয়ের অনুষ্ঠান তাকে সাহায্য করে, তখন তিনি তাৎক্ষণিকভাবে তার জন্য 1,00,000 রুপি পাঠিয়ে দেন। আল্লাহ তাআলা তার সাথে কৃপা ও দয়ার আচরণ করুন। দ্বিতীয় জানাজা যার উল্লেখ করা হবে মোকাররমা ইয়াকুব সাহেব, সিনিয়র স্কুলের হেডমাস্টার এবং ন্যাশনাল সেক্রেটারি ঘানা ছিলেন। ন্যাশনাল সেক্রেটারি তাবলিগ ছিলেন ঘানার। একটি অ্যাক্সিডেন্টে তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ওসিয়তকারী ছিলেন। সে মা কাসম, সেখানে একটি শহর আছে, সেখানে যাওয়ার পথে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, তখন মাথায় আঘাত পান এবং মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোকসন্তপ্ত পরিবারে 2 স্ত্রী এবং 4 সন্তান, মাতা এবং 1 ভাই এবং 1 বোন রয়েছে। প্রাথমিক শিক্ষার পর আহমদিয়া মিশনারি ট্রেনিং কলেজ সলবায় তিনি ভর্তি হন, আর সেখান থেকে পাশ করার পর তিনি জামাতের সেবায় নিযুক্ত হন বিভিন্ন স্থানে। এরপর তাকে জামাতের পক্ষ থেকেই ইউনিভার্সিটি অফ ঘানাতে ল পড়ানো হয়। আর সেখানে ডিগ্রি লাভের পর তাকে গভর্নমেন্ট সার্ভিস অফার করা হয়, কিন্তু তা অস্বীকার করেন তিনি বা প্রত্যাখ্যান করেন। তিনি যেহেতু ওয়াকফে জিন্দেগি ছিলেন, আর ওয়াকফের প্রেরণা সহ তিনি সর্বদা কাজ করেছেন। সরকারের জামাতের স্কুল ছিল সরকারি, যদিও সেখানে হেডমাস্টার হন তিনি। সালাগা এবং কোমাসির আহমদিয়া স্কুলে তিনি হেডমাস্টার হিসেবে কাজ করতে থাকেন, আর সেখানকার লোকেরা সর্বদা তাকে স্মরণ করেন। ব্যবস্থাপনাও এবং বিভিন্ন কর্মকর্তারাও আর ছাত্ররাও। যেমনটি আমি বলেছি, সেক্রেটারি তবলিগ ছিলেন, ন্যাশনাল সেক্রেটারি তবলিগ, আর আনসারুল্লাহ কায়েদ তরবিয়ত হিসেবেও সেবা করার সুযোগ পেয়েছেন। জ্ঞানী মানুষ ছিলেন। শিক্ষা বিভাগে তিনি বড় বড় যে কমিটি হতো কিছু, সেগুলোর সদস্য হওয়ারও সুযোগ পেয়েছেন। প্রেসিডেন্ট ছিলেন চাস সেকেন্ডারি স্কুলের একটি কমিটি, তার বা সেই কাউন্সিলের প্রেসিডেন্ট ছিলেন। কাউন্সিল মেম্বার ছিলেন নাস্টের। ইউনিভার্সিটির
সায়েন্স ও টেকনোলজি বিভাগের বোর্ড মেম্বার ছিলেন জিটিসি ঘানা ডাইরেক্টরি এডুকেশন কমিটির, বোর্ড মেম্বার ছিলেন ডব্লিউইসির ওয়েস্ট আফ্রিকান এক্সামিনেশন কাউন্সিলের, সেক্রেটারি জেনারেল ছিলেন সিপির যা আফ্রিকান কনফেডারেশন অফ প্রিন্সিপাল কমিটি ছিল, তার সেক্রেটারি জেনারেল ছিলেন। তার মৃত্যুতে সাউথ আফ্রিকার এখন প্রিন্সিপাল অ্যাসোসিয়েশন যেটি রয়েছে তারা অত্যন্ত সমবেদনা বা শোক জানিয়েছে এবং বলেছে, লিখেছে যে খুবই উত্তম মানুষ ছিলেন এবং তার নেতৃত্ব খুবই উন্নত মানের ছিল। সর্বদা এটি বলতেন যে আমার সমস্ত সফলতার কেন্দ্র ধর্মের সাথে সম্পৃক্ততা এবং খেলাফতে আহমদিয়ার সাথে সম্পর্ক। একজন স্নেহ পরায়ণ স্বামী এবং উত্তম পিতা ছিলেন। রমজানে বেশ কয়েকবার কোরআন শরীফ খতম করতেন। ঘরের সদস্যদের সর্বদা ইবাদতের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেন। তার প্রকৃতিতে যেখানে নেতৃত্বের বৈশিষ্ট্য ছিল কিন্তু খুবই দেয়ানতদারিতার সাথে সেবা করার বৈশিষ্ট্য অন্যতম ছিল। তার বড় ভাই আহমদিয়াত গ্রহণ করেছিলেন, এরপর তার বংশে আহমদিয়াতের সূচনা হয়। তার ভাই আবু বকর সাইদ সাহেব লিখেছেন, এরপর তাকে তার পিতা মিশনারি ট্রেনিং কলেজ সল পাউন্ড প্রেরণ করেছেন, যেখানে তিনি শিক্ষা অর্জন করেন। এরপর লোকাল মিশনারি হন। এরপর ধীরে ধীরে উন্নতি করতে করতে তিনি এই জামাতের এবং সরকারিভাবে যাই নিজের ফিল্ড ছিল সেই ফিল্ডে খুবই উন্নত মানের মর্যাদা অর্জন করেছেন। ঘানায় আমার অবস্থানকালে তার সাথে গভীর সম্পর্ক ছিল, বন্ধুত্বের সম্পর্ক ছিল, খুবই ভালোবাসাপূর্ণ সম্পর্ক ছিল এবং যত গুরুত্বপূর্ণ কাজ ছিল এবং এমন কাজ যেখানে বিশ্বস্ততার প্রয়োজন হতো সেগুলো আমি তার দ্বারাই করাতাম। খুবই বিশ্বস্ত মানুষ ছিলেন এবং খিলাফতে লাভের পর তার সাথে আমার এমন সম্পর্ক ছিল যা উন্নত নিষ্ঠার মানে উপনীত ছিল। জামাত এবং খিলাফতের জন্য খুবই আত্মাভিমান রাখতেন। তার মাতা লিখেছেন যে আমার খুবই অনুগত পুত্র ছিল, শৈশব থেকেই সর্বদা আমার দেখাশোনা করত। আর হজ করার ইচ্ছা হলে তার পূর্বে সে বলে যে আপনি প্রথমে হজ করেন, আর মাকে প্রথমে হজ করিয়ে পরে নিজে হজ করেছে। কখনো আমাকে একা ছাড়েনি, সর্বদা সাথে রেখেছে। তার স্ত্রী বলেন যে খুবই ভালোবাসাপূর্ণ স্বামী এবং দায়িত্ববান স্বামী ছিলেন, স্নেহশীল পিতা ছিলেন, আর সর্বদা এটি বলতেন যে জামাতের জন্য কুরবানি করা উচিত। তার পুত্র লিখেছেন যে সর্বদা আমাদের ঈমান এবং আহমদিয়াতের ভিত্তি দৃঢ় করার প্রতি দৃষ্টি দিয়েছেন। প্রতিটি ক্ষেত্রে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, আর তার ঈমান আমাদের পুরো পরিবার বা বংশের জন্য একটি আলোকবর্তিকা। ফজর এবং তাহাজ্জুদের নামাজেও আমাদেরকে জাগাতেন, আর রমজানে বিশেষভাবে এর প্রতি দৃষ্টি রাখতেন, আর প্রতি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। তিনি বলেন যে তার মন খুবই বিনয়ে পূর্ণ ছিল, প্রত্যেকের সাথে বিনয়ের সাথে দেখা করতেন। সে তার অধীনস্থ হলেও খুবই হাস্যপ্রধান মানুষ ছিলেন। তার ভাই সাইদ বিন আবু বকর লিখেছেন যে পিতার মৃত্যুর পর তিনি আমার দেখাশোনা করেছেন, আর একজন প্রকৃত অভিভাবকের ন্যায় আমাকে পালন করেছেন, আমার খেয়াল রেখেছেন, তরবিয়ত করেছেন, নামাজের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন, আর সকল প্রকার প্রয়োজনীয়তা পূর্ণ করেছেন। আল্লাহ তাআলা তার সাথে মাগফিরাত এবং রহম এর আচরণ করুন, আর তার সন্তানদেরও তার মতো নিষ্ঠাবান এবং নেকিতে অগ্রসর হওয়ার তৌফিক দিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر